শেষ মুহূর্তে প্রাইমারি পরীক্ষার জন্য সাম্প্রতিকগুলো একটু দেখে যেতে পারেন এক নজরে। একটু বাংলা একাডেমি পুরস্কার থেকে পরীক্ষার তুলনামূলক প্রশ্ন আসে। বাংলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার উভয় প্রত্যাখ্যান করেছেন কে? স্পেশাল প্রশ্ন, সেটা হচ্ছে বদরুদ্দিন ওমর। বলছিলাম সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয় ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে দিয়ে। 2025 সালে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ম্যান্ডিল জাহাজটি ইসরায়েলের কোন বন্দরে আটকে দেন? তার নাম হচ্ছে আশদাদ বন্দর। ক্লিয়ার সবাই? ডেনমার্কে বলছে ডোনাল্ড ট্রাম্প কোন নির্বাচনে জয়লাভ করে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? তিনি হচ্ছে 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন থেকে ইনশাল্লাহ আপনাদের একটা পরীক্ষার প্রশ্ন কমন আসতে পারে। নিউ ইয়র্কে খুবই রিসেন্ট নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন, তার নাম মামদানি। এই মামদানির জন্মস্থান কোথায়? বলেছে কাম্পালায়। কাম্পালা হচ্ছে উগান্ডার রাজধানীর নাম। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। তাহলে পরীক্ষা আসতে পারে যে এর জন্মস্থানটা কোথায়। বিশ্ব বাণিজ্য প্রতিবেদন 2025 সালের অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ তার নাম হচ্ছে চীন। চীনের রাজধানীর নাম বেইজিং। চীনের খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি চীন অনেকগুলো দেশের অনেকগুলো সূচকে শীর্ষ অবস্থান করতেছে। এবং বলছে ইউএনএফপি এর 48তম বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী 2025 সালের সার্কভুক্ত সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। এই সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। এইটার মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ দেশ কোনটি? সেটার নাম হচ্ছে আফগানিস্তান। তাহলে পরীক্ষা এটা আপনাদের আসতে পারে। এর পরবর্তীতে যদি পরীক্ষা আসে সেটা হচ্ছে 33তম মানব উন্নয়ন রিপোর্ট। মানব উন্নয়ন রিপোর্টে 2025 সালে মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ কোনটা? সূচকের শীর্ষ দেশ তার নাম হচ্ছে আইসল্যান্ড। পরীক্ষায় এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে মানব উন্নয়ন রিপোর্ট। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে বলা হয় HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। লিঙ্গ বৈষম্য ও সমতা সূচক 2025 অনুযায়ী এশিয়ার বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। আচ্ছা, এরপরে বলছি বিমস্টেকের বর্তমান সভাপতির দেশ কোনটা? সেই বিমস্টেকের বর্তমান সভাপতির দেশ তার নাম বাংলাদেশ। G20 এর 21তম সদস্য দেশ তার নাম কি? তার নাম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। মজার ব্যাপার বলি, G20 এই G20 যদি আমি লক্ষ্য করেন একটু, এই G20 মধ্যে আমরা দুইটা সংস্থা পাই। একটা সংস্থা হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে আমরা বলি ইইউ। আরেকটা হচ্ছে AU, নতুন রিসেন্ট যুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে AU, মানে আফ্রিকান ইউনিয়ন। তার মানে G20 মধ্যে দুইটা সংস্থা অ্যাড হয়েছে, একটা হচ্ছে AU আর একটা হচ্ছে EU। লাস্ট কোনটা অ্যাড হয়েছে? লাস্ট হয়েছে AU, মানে আফ্রিকান ইউনিয়ন। 2025 সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সর্বশেষ দেশ হিসেবে সদস্যপদ লাভ করেন? তার নাম হচ্ছে আলজেরিয়া। পরীক্ষায় প্রশ্ন আসবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্য দেশ তার নাম হচ্ছে ইউক্রেন। ইউক্রেনের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ইউক্রেন এবং রাশিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হালকা। এরপরে প্রশ্ন কি ন্যাটো থেকে সচরাচর পরীক্ষায় একটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসে। ন্যাটোর বলছে কি কত নাম 34তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে হেগ নেদারল্যান্ডস। কোথায়? নেদারল্যান্ডস। এর পরবর্তীতে বলছে চীনের BRR প্রকল্প কোন মহাদেশকে সংযুক্ত করবে না? সেটা হচ্ছে আমেরিকা মহাদেশকে সংযুক্ত করবে না। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসাবে কোন দেশ UN ওয়াটার কনভেনশন বলছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন? তার নাম বাংলাদেশ। পরীক্ষায় এটা প্রশ্ন আসবে। এবারে বলছে মাথাপিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ তার নাম কি? পালাউ হচ্ছে একটা ওশেনিয়া মহাদেশের দেশ। তাহলে ওশেনিয়া মহাদেশের দেশ তার নাম কি? তার নাম পালাউ। ক্লিয়ার সবাই? এরপরে বলছি কি 2025 সালের বলছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, গুয়াহাটিতে। ক্লিয়ার? এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মহিলা থেকে একটা পরীক্ষা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসে। ওকে, আচ্ছা। এরপরে বলছি কি 2025 সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সর্বশেষ হিসেবে সদস্যপদ লাভ করছে? তার নাম হচ্ছে আলজেরিয়া। প্রশ্নটা আবার রিপিট হয়েছে সম্ভবত। আচ্ছা, 2026 সালে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে হবে? সেটা হচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। তাহলে মেটলাইফ স্টেডিয়াম 2026 সালে তিনটা দেশের মধ্যে হবে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং হচ্ছে মেক্সিকো। এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ এবার আপনাদের। বলছে কি বিশ্বের
বাংলাদেশ কূটনৈতিক মিশন সংখ্যা কতটি? সংখ্যা হচ্ছে 82টি। আর বর্তমানে দেশে ইউনিয়নের সংখ্যা কতটি? ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4,584টি। ইনশাল্লাহ এগুলো ভালো করে পড়ে যান একবার। ইনশাল্লাহ যদি আল্লাহ আপনাদের সহায় থাকে কমন আসবে। সবাইকে ধন্যবাদ জানি আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।